হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আমার আজকের এপিসোড। আজকে হচ্ছে তোমার 23rd of জুন, মানে হচ্ছে 23শে জুনের কথার এপিসোড। তো চলো শুরু করা যাক। কি হলো, প্রত্যয় কি মানে ঋতুর সাথে কথা বলতে পারলো কি না, ওর মা কে মানে মা যে ওর ঋতুর মা যে না কখনোই আমি আমার মেয়েকে এরকম গৃহ পরিবারে দেব না, তো ইত্যাদি ইত্যাদি বাঁধন পেরিয়ে গেল কিনা। এদিকে আবার বিনায়ক স্যারের সাথে কি কথা হচ্ছে, কি ব্যাপার, কেন ডেকেছে কথাকে, তো এই সমস্ত কিছু কিন্তু আজকের তথ্যে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তাহলে শুরু করা যাক, আর দেরি করব না। আর হ্যাঁ, এই তথ্যগুলো জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 23rd জুন মানে 23শে জুনের এপিসোডে দেখতে পারি যে কথাকলি বিনায়ক স্যারের কাছে যায় এবং বিনায়ক স্যারকে বলে যে স্যার আমাকে মাফ করবেন, আমি তো রিচাকে ধরতে পারলাম না। তো তখন বিনায়ক স্যার বলে তুমি অত কেন চিন্তা করছো, রিচাকে ধরতে পারোনি এই কথাটা যেমন সত্যি, ঠিক সেরকমভাবে তুমি কত মানুষের প্রাণ বাঁচিয়েছো সেটাও কিন্তু আরেক দিকটাও সত্যি। তো ওইভাবে চিন্তা করো না, রিচাকে আমরা ধরার ব্যবস্থা করছি। তো তখন বিনায়ক স্যারকে জিজ্ঞেস করে কিছু কি খবর পেয়েছেন, তো বললো একটি পাহাড়ি এলাকায় আর কি একটু খবর পেয়েছে। তো যে একটা এলাকার নাম বলে, তো তখন বলে যে আর তোমাকে যেটা ব্যবস্থা করতে হবে কথাগুলি সেটা হচ্ছে যে তোমাকে প্রতিষেধক ওষুধটাগুলো কিন্তু বানাতে শুরু করতে হবে। তো তখন কথা বলে যে বিনায়ক স্যার আমি যে ওষুধ বানাবো সেটা এখন আর অ্যাক্টিভ চারকোল দিয়ে আর কিন্তু পসিবল হবে না, আমার যে গাছের রুটটা লাগবে সেই গাছ এখানে হয় না। তো তখন বিনায়ক বলে যে তোমার কি গাছের রুট লাগবে একবার বলো তো, তাহলে আমার টিমকে আমি কথা বলবো। বললো জিয়ন গাছের রুটটা লাগবে। তো বললো ঠিক আছে, তাহলে কোথায় পাওয়া যায়, বললো পাহাড়ি এলাকায় এটা হয়। আর তো ঠিক আছে, আর আপনি যে জায়গাটা বলছেন সেখানেও কিন্তু এটা পাওয়া যায়। বললো আচ্ছা তাহলে তো খুব ভালো হলো, মানে বিনায়ক স্যারে করে বাহ খুব ভালো হলো এরকম করে বলছে, খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে। তাহলে তো আমরা ওদিকে যখন ধরতে যাব, বাহ এই না হলে আমাদের কথাগুলি, এই জন্যই তো বলি কথা তোমাকে ছাড়া কি করব। আরেকটা জিনিস কথা, তোমাকে একটা জিনিস দিতে চাই। বলছি কি স্যার, কি দেবেন? বলে এই ফোনটা তোমাকে দিতে চাই, অ্যাজ পার আমার মনে হচ্ছে যে আমাদের ফোন লোকেরা ট্যাপ করছে, তাই জন্য এই ওয়াকি টকিটা দিয়ে রাখতে চাই। আমার আর তোমার মধ্যে বা টিমের মধ্যে যে সিক্রেট কমিউনিকেশন সেগুলো এই ওভার দ্য ওয়াকি টকি হবে। অ্যান্ড তবে এটা কিন্তু নিজেকে একটু লুকিয়ে রেখো, পরিবারের থেকেও লুকিয়ে রেখো। তো যাই হোক, তো কথা তখন বললো ঠিক আছে, আর বললো যে এবার যাই একটু কাজ আছে ঘরে। তো ওখান থেকে এসে তো প্র্যাটির ঘরে প্রত্যয় দা করতে করতে তো ঢুকলো। প্রত্যয়দার কোথায় ঘরে, চারিদিকে তো কাগজ আর তুলি দেখতে পেলো কথার ঘরে ঢুকে এসে। তো সে ঠিক আছে, এবার যখন চারিদিকে দেখতে পাচ্ছে না প্রত্যয়দাকে আর ওরকম অবস্থা চারিদিকে, সে কি তেলমাতাল চিৎকার, ও অঙ্কিত দা, ও পাচক মশাই শিগগিরই আসুন। তো অঙ্কিত দা তো শিগগিরই ছুটে এলো। বলে কি হয়েছে, কথা সকাল সকালে তো চেঁচাচ্ছ কেন, কি হয়েছে? বলে মনে হয় প্রত্যয়দা আবার পালিয়ে গেছে। তো বলে কি, হ্যাঁ তো পাচক মশাই এরা মানে পুরো কায়দা কানুন মিলে আবার গেল ঋতুদের বাড়ির দিকে। এবার ইনি মানে আমাদের প্রত্যয় গলা একেবারে একটা মালা পড়েছে যার মধ্যে প্ল্যাকার্ড লাগানো যে অনশন আমরণ, তো সেসব নিয়ে আমাদের হাতে আবার একটা প্ল্যাকার্ড কি না ঋতুর সাথে বিয়ে দিতেই হবে, নাহলে আমি অনশন করে যাব। তো সেই সব নিয়ে উনি মানে একটা মাইকও আবার নিয়েছেন, নিয়ে ঋতুকে বলছে ঋতুপর্ণা আমি এসে গেছি। ঋতুপর্ণা তো জানলা দিয়ে করছে, বলে আমি আপনার কাছে যাব। তো যাই হোক, তো এদিকে আবার প্রেসরাও এসে গেছে। তো আর বাকি
কলেজের চারদিকে ছেলেমেয়েরা বলছে এটা কথার বাড়িতে এই ছেলেটাকে দেখেছি না, তো পুলিশ রে। তো যাই হোক, তো এবার কায়দা কানুন এসে পৌঁছেছে, আর কায়দা কানুন এসে পৌঁছেতে ওদিকে আবার এভি বলছে যে এই বিয়ের জন্য যত সব, এই বিয়েটা যে কে ইনভেন্ট করেছে কে জানে। তো তখন এ বলছে কথা বলছে, এই শুনুন পাচাকোষাই, একদম বাজে কথা বলবেন না, একটা বিয়ের মতো পবিত্র জিনিসকে আপনি এসব কথা বলছেন? হ্যাঁ, আর কি আপনি জানেন ভগবানের ইচ্ছায় বিয়ে হয়? বলে এই শোন, তোর থেকে আমি একদম জ্ঞান নেব না, তুই কি করেছিস আমি কিন্তু ভুলে যাইনি, তুই ভাবিস তো আমি ভুলে গেছি। তখন বলছে যে শুনুন, আপনার মাথায় কি গোবর আছে? হ্যাঁ, আপনাকে কতবার বলতে হবে যে আমি কেন এগুলো বলে আপনাকে জানাইনি যে আমি বেঁচে আছি? আপনি তো নিজেও শুনেছেন, তারপরেও বলে যায় একেবারে দুধ তারি। তো তখন বলছে যে এভি তখন বলছে চুকাত্তা, বলে তুই আমাকে গোবর বলছিস? তোর তো নিজের পেটের নেমই গোবর, গোবর ডাঙার থেকে তুই একটা নিজে গোবর দেবি। তো এদের মধ্যে লাগতে শুরু করে যায়। তো তখন বাকিরা বলছে হায় রে, এসেছিলাম প্রত্যয়ের জন্য, এখন এদের ঝগড়া কে থামায়? তো তখন জুনি আবার অঙ্কিতকে বলছে, ও অঙ্কিত বাবু, এদের ঝগড়াটা একটু থামান। বলছে হ্যাঁ হ্যাঁ, আমাকেই তো সব, আমাকেই থামাতে হবে, যাচ্ছি তো, একে বাঁচাতে হবে। প্রত্যয়ের দিকে তাকিয়ে বলছে, মানে আঙ্গুল দিয়ে বলছে, আবার এদেরও ঝগড়া থামাতে হবে। তো তখন এভিকে বলছে, হে বিগ ব্রো, ও কথা, তোমাদের ঝগড়াটা বন্ধ করো একটু, আগে প্রত্যয়কে দেখো, তো মানে প্যাটিকে দেখো। তো ওরা তো হলো, তো ওরা সামনে গেল, যত সামনে এগোচ্ছে দেখে প্রেস আছে, প্রত্যয় আবার প্রেসকে সব বলে দিচ্ছে। প্রেস যখন জিজ্ঞেস করছে যে আপনি কাকে ভালোবাসেন, কেন এরকম, প্রত্যয় করে সব বলে দিচ্ছে। বলছে হ্যাঁ, আমি এখানে এরকম দাঁড়িয়ে আছি, আমার ভালোবাসা মেনে নিচ্ছে না আমার শাশুড়ি মা, আমার জীবনে একটা বীর অভাব, মানে বয়সী বীর। বলছে সেটা আবার কি? কায়দা কানুন হকচকিয়ে গেছে। কি হয়েছে, ঋতুর মা যার সাথে বিয়ে ঠিক করেছে ঋতুর, তিনি থাকেন বিদেশে। তো দেশের নয়, বিদেশ, তো সেই বিটা নেই ওর লাইফে, সেই জন্য ঋতুর মা ওর বিয়ে ঠিক করছে না ওর সাথে, মানে ঋতুর বিয়ে প্যাটির সাথে ঠিক করছে না। তো যাই হোক, সে তো গেল। তো যখন তাড়াতাড়ি করে এবার কায়দা কানুন আসতে যাবে প্যাটির কাছে, তখন প্রেসরা আবার এসে, শেফ এভি, আপনার ভাই না, আপনি বলুন এ ব্যাপারে কিছু একটা। তো তখন এভি বলছে আমার ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই তো ভাই। না আসলে আমি না এখনো অবগত নই, একটু শুনতে দিন, সব আপনাদের বলবো, এখন একটু দূরে থাকুন। তো যাই হোক, খুব বকা হলো যে কেন এমনি করছে বলে। তখন প্যাটি বলছে তোরাই তো কালকে বললি বিপ্লবের মতো লড়তে হবে, স্বাধীনতা সংগ্রামীদের মতো লড়তে হবে। তো তখন সকলে ছোটকার দিকে আঙ্গুল তুলছে, ছোটকা কালকে বুঝিয়েছে যে এরকম করতে হবে। তো যাই হোক, এবার তখন কি হয় না, মানে আমাদের ঋতুর বাবা মাও চলে আসে বাইরে। ঋতুর বাবা মার বাইরে আসার পরে মানে রিপোর্টাররা বলছে কি যে আপনার প্রেমিক জামাই, বলে দেখ চুকার, প্রেমিক জামাই একটা অশিক্ষিত। বলে কেন এরম বলছে কেন? আপনি জানেন গুহবাড়ি কত বড়, সব এক একজন সায়েন্টিস্ট আছে, বোটানিস্ট আছে, প্রফেসর আছে, পুলিশ আছে, শেফ আছে। একদম লাস্টের নামটা বলবেন না, খবরদার লাস্টের নামটা বলবেন না, ওটা শেফ না, ওটা ডাকাতের সর্দার, একটা উড়নচণ্ডী। তো তখন এভি শুনতে পেয়েছে, এভি বলছে কি, দেখেছিস, এই জন্য বলেছিলাম এটা HOF এর হারিয়ে যাওয়া মেলার একটা মেলায় হারিয়ে যাওয়া একটা বোন আমাকে ডাকাত বলছে, আমাকে ওই কি হোয়াটচণ্ডী বলছে। হ্যাঁ, তো এই তো হলো। এরপরে তো ঋতুপর্ণা সে করে ছটপট করছে প্যাটির কাছে যাবে বলে। তাড়াতাড়ি করে ঋতুর মা ওর বাবাকে বলছে চোখটা বাঁধো। ঋতুর চোখ বেঁধে দেওয়া হলো। তো যাই হোক, এর মধ্যে তো কায়দা কানুনে বসে গেছে। কায়দা কানুন বলছে আমরা আমাদের ভাইয়ের জন্য লড়বো, বিয়ে দিতেই হবে, ঋতুপর্ণার সাথে আমাদের ভাই প্যাটির বিয়ে দিতেই হবে বলে চিল্লা চেঁচামেচি শুরু হয়ে যায়। তো যায় এবার এদিকে কথার জুনি তো ভাবছে কি করে এদের সামাল দেবে, একবার যদি কর্তা দাদু জানতে পারে তাহলে কি হবে। আর ওদের যে কি নসিব, ওখান দিয়েই কর্তা দাদু মানে শশীভূষণ গুহ যাচ্ছে। চোখে পড়ে আমাদের কথা তখন বলছে, জুনিকে বলছে, হে জুনি দেখ একবার। বলছে কি হচ্ছে? ওই দেখ, বলে কর্তা দাদুকে দেখেছে। এভি এবার কি হচ্ছে, এভি তো স্লোগান দিচ্ছে এমনি করে। তো এভির কানে এসে বলছে যে কর্তা দাদু, বলে কর্তা কি বললি?
বলে কর্তা দাদু এসেছে। তখন এভি ছোটকাকে বলছে, এই ছোটকা এখানে তুমি HOF কি করে এলো, হ্যাঁ তুই কি কেন কিছু আমি করলি? বলে না আমি কিছু করিনি। তো তখন এভি বলছে এবার আমি বুঝেছি কি কে করেছে, এই যে এদিকে এদিকে HOF এর এজেন্ট কথাকে বলছে। বলে আমি বলিনি, আমি বলছি না। বলছে না তুই বলেছিস, তোর মনে কোনো দয়া নেই না রে, একটা নিরীহ ছেলে প্রেমের জন্য এরকম করছি আর তুই বলে দিয়ে এলি? বলে আমি বলিনি, বলছি তো। তো যাই হোক, তো কর্তা দাদু তো এলো। কর্তা দাদু আসার পর বলছে এগুলো কি হচ্ছে, হ্যাঁ গো বাড়ির কোনো মান ইজ্জত নেই, শিক্ষা দীক্ষা কি চরমে উঠেছে? তখন ঋতুর মা বলছে একদম ঠিক কথা বলেছেন দাদা, এটা একদম ঠিক কথা বলেছেন, আর আসল ডাকাতের সর্দার হচ্ছে এইটা। তো তখন এবার মানে এভিকে দেখিয়ে বলছে। তো তখন কি বলে কর্তা দাদু বলছে গেট আপ গেট আপ গেট আপ গেট আপ। তো সবাইকে তো ওঠানো, মানে ও বাবা সবাই উঠেছে কিন্তু আমাদের এভি ওঠে না। তো এভি কিছুতেই ওঠে না। তো কথা অনেক চেষ্টা করছে যে না পাচক মাসি উঠে যান, এভি উঠছে না। তো সকলে মানে অঙ্কিত দা তারপরে ছোটকা এরা সকলেই বলছে যে কথা চেষ্টা করো একটু, চেষ্টা করো একটু, তো কিছুতেই ওঠে না। তো তখন কথা বলছে এই জুনি শোন, একদম কর্তা দাদু ঠিক কথা বলে, পালের গোদা। এই দেখ দেখ পাচক মশাই যেমনি বসলো সব ওনার লেজের পেছন 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 কায়দা কানুনের দল বসে গেল। ঠিক কথা বলে একদম পালের গোদা। বলছে হ্যাঁ রে যা বলেছিস, তোর বটটা একেবারে একগুয়ে, কিচ্ছু শোনে না কথা। তো যাই হোক এ তো গেল। এবার কি হয়েছে, মানে কথা অনেক চেষ্টা করেছে তাও যখন উঠলো না, তো তখন আমাদের কর্তা দাদু লাঠিটা নিয়ে হ্যাঁ তবে রে এই করে উঠতে গেছে। তখন ওই মাদুরটা শুদ্ধ নিয়ে উঠিয়েছে, মানে শুয়ে পড়েছে, মানে ভাসমান মাদুরে, মানে মাদুরটা নিচে আছে এভি, আর নিচে হচ্ছে মাদুরটা, যে মাদুরের ওপর ওরা বসে আর কি হরতাল করছিল। তো তখন এভি বলছে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তো তখন কথাও বলছে হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, কেন ছেড়ে দিলেই তো রাস্তায় পড়বে। এই ধরো 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 উঠে সবাই চলে। তারপরে এভি তখন বলছে যে না আমরা কেউ এখান থেকে যাব না, কেন কর্তা দাদু বলেছে সবাইকে বাড়ি চলে যেতে। তো সকলে তো মাথা নিচু করে করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এভি বলছে না যাব না। তারপরে এভি বলছে ও বাবা এ কি সকলেই তো চলে গেল, বলে তাহলে তো আমাকেও যেতে হবে, বলে চলে যা। এদিকে জুনিয়ার কথা তখন বলে তাহলে যাই আমরা যাই, কেন কর্তা দাদুর সাথে কথারও কথা হয়ে গেছে যে এরা সবাই বাড়িই যাবে। তো কথা হঠাৎ করে কথা এক জায়গায় দাঁড়িয়ে করে কি হাসান হাসছে, সেই হাসি দেখে জুনি বলছে কি হয়েছে রে তুই তো হাসছিস কেন? তো বলছে যে না হাসছি কেন বলতো? বলে কি? বলে দেখ আজকে প্রত্যয়দা ঋতুকে পাওয়ার জন্য এই কাজটা করছে, আমিও যদি এরকম একটা গলায় লাগিয়ে ছাড়া মানে ওনার পাচক মাসের সামনে পপা পপা করে ঘুরতে থাকি, তাহলে পাচক মাসে যে আমার ওপর রেগে আছেন ওই রাগটা ওনার সরে গিয়ে আমার ওপর আবার আগের মতো হয়ে যাবেন, তাহলে আমি এটাই করি। তো তখন বলছে যা ইচ্ছা করগে যা, তোর যদি মনে হয় ওটা করে ঠিক হবে তুই যা ইচ্ছা কর, এখন বাড়ি চ। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 23 জুন মানে 23শে জুনের এপিসোডের গল্পটা। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা, টাটা, ভালো থেকো।